আরে বাবু ভাই একবারে সংসার সাজায় বসে আছেন ভাই। এমন এক আজব চুলা নিয়ে আইছি, গ্যাসের দিনের দিন শেষ। আচ্ছা, গ্যাসের চুলা লাগবো না, এক্সট্রা ফাড়ি পাতিরও লাগবো না। এটা ম্যাজিক দিয়েছে, একদম নতুন বাংলাদেশে এই সর্বপ্রথম। এটা রোবট বলি আমরা এটাকে, বুঝছেন? এটা কি কারেন্টে চলে না ভাই? এটা কারেন্টে চলে ভাই, এটা কারেন্টে চলে। কিন্তু কারেন্ট তো অনেক টাকা বিল আসে ভাই। না না, কারেন্ট অনেক টাকা বিল আসবে না ভাই। দেখেন না আগে ম্যাজিকটা দেখেন ভাই, অনেক টাকা বিল আসবে না, অল্প টাকা দিয়ে দিবে। এই দেখেন আজকে কি একটা ম্যাজিক নিয়ে এসেছি, দেখেন। এই দেখেন, দেখছেন ভাই? ওরে বাবা রে বাবা, এই দেখেন মাছ ভাজতেছি, দেখছেন ভাই? একেবারে পুরো সেট করে রান্না হইতাছে। সেট করে রান্না হইতাছে ভাই, সেট করে রান্না হইতাছে, দেখছেন ভাই? আচ্ছা, দিয়ে দিছি ভাই। গ্যাসের চুলার দিন তাহলে শেষ। গ্যাসের চুলার দিন শেষ, রোবট চুলার বাংলাদেশ। রোবট চুলার বাংলাদেশ, রোবট চুলার বাংলাদেশ। কিন্তু আমি যতটুকু জানি ভাই, ইলেকট্রিক চুলায় নাকি মাসে 1000 টাকা বিল হয় ভাই। এই চুলায় 1000 টাকা বিল আসবে না, পুরা মাস চালাবেন তাহলে বিল আসবে কত জানেন? কত? অনলি বিল আসবে 250 টাকা সারা মাসে। সারা মাসে 250 টাকা। কি বলেন ভাই? 250 টাকার আপনি 30 দিয়া ভাগ দেন, কত পরে দেখেন। আচ্ছা, বুঝছেন ভাই? সারা মাস যদি চালান, হ্যাঁ, এই টাকা আসবে বিল, 250 টাকা আসবে বিল। এবং আপনার ফ্যামিলির রান্না বান্না করতে আধা ঘন্টার মধ্যে শেষ, সব শেষ হয়ে যাবে। রাইস পাকাবেন, একটা তরকারি পাকাবেন, একটা মাংস পাকাবেন, একটা ভেজিটেবল করবেন। এর মধ্যে আপনার মনে করেন আপনি আধা ঘন্টার মধ্যে রান্না শেষ। খুব দ্রুত রান্না হয় এটাতে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সারা মাস রান্না করলে বিল আসবে মাত্র 200 টাকা? মাত্র 250 টাকা। 250 টাকা সারা মাস রান্না করবেন, অনলি 250 টাকা বিল আসবে। আপনি কি জানেন যে একটা সিলিন্ডারের দামও 1600 থেকে 1700 টাকা? ভাই একটা সিলিন্ডার 16 থেকে 1700 টাকা জানি, মাসে 2টা সিলিন্ডার লাগে। তারপরে বাসায় রাখতেছেন কি আপনি? একটা বুম রাখতেছেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে, আপনার তো মালামালের ক্ষয়ক্ষতি হবেই, সাথে আপনার যারা আপনজন আছে তাদেরও ক্ষতি হবে। আচ্ছা, ওটা বুঝলাম। এখন আপনি যে বলতেছেন যে একটার মধ্যে আপনি ভাত রানবেন, তরকারি রানবেন ভাই, কিন্তু সমস্যা তো ভাই একটা আছে। সমস্যা হচ্ছে কি, ধরেন যে এই যে চুলায় এই পাতিলে আপনি মাছ ভাজতেছেন, এখন এটা আবার ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে না আপনার রান্না করা যাবে ভাই। ওই সিস্টেম রাইতে এখন, তাইলে হাড়ি থাকবে 3টা, একটা চুলার সাথে। একটার মধ্যে ম্যাজিক দেখছেন আপনারা, ম্যাজিক। আচ্ছা, আপনি ম্যাজিক থাকবে এই একটা চুলার মধ্যে এই একটা হাড়ি, ঠিক আছে? তারপরে থাকবে হলো এই একটা হাড়ি। আচ্ছা, কটা হলো? দুইটা। এই যে এটা রাইস পাকার জন্য, এটা ভাত রান্না। এই পর্যন্ত যত মানে মাল্টি কুকার দেখছেন, যেগুলা নাকি আপনার রোবোটিক, যেগুলা এই যে পেস্টিস কোম্পানির দেখছেন 2 হাড়ি, আচ্ছা, অথবা 3 হাড়ি। 3 হাড়ির মধ্যে এরকম নন স্টিক হাড়ি দেখছেন, এরকম চ্যাপটা নন স্টিক হাড়ি দিয়ে তার পাক করা যায় না, রাইস পাক করা যায় না। রাইস পাক করতে গেলে একটু উতরাবে, একটু ঝোল পড়বে, চারিদিকে পানি পড়বে। আমি এই জন্য এই দেখেন, এটা হলো আমাদের কোম্পানি নিয়ে আসছে, এটা হলো রাইস পাকানোর জন্য। এটাতে আপনি 2.5 কেজি রাইস পাকাতে পারবে। কত কেজি? দর্শক যারা দেখতেছে লাইভটা, আচ্ছা, তারাও বিষয়টা এখনো বুঝে নাই, আমিও বুঝি নাই। এখন আপনি বলতে চাচ্ছেন যে এই হাড়ি কি উঠানো যায়? এই হাড়ি উঠানো যায়, একটু দেখেন তো কেমনে। আমি দেখাই আপনাকে। এই দেখেন হাড়িটা আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে ধরলাম, এই যে আচ্ছা, মানে এখানে এখন যে কোনো হাড়ি পাতিল, যে কোনো হাড়ি পাতিল আপনার বাসায় লোহা আছে, দস্তা আছে, তামা আছে, সিলভার আছে, নন স্টিক আছে। হ্যাঁ, আপনি বাহির থেকে শখ করে মনে করেন আপনি দস্তা নিয়ে আসছেন, এটাও ইউজ করতে পারবেন। বুঝছেন ভাইয়া? আচ্ছা, মানে আজকে কি এটার মধ্যে ভাত রান্না করে দেখাবেন? এটার মধ্যে রাইস রান্না করে আপনাকে দেখাবো। আবার আপনি কিন্তু মাংস রাখছি, যে মাংস রান্না করেও দেখাবো। বুঝছেন ভাই? মাংস রান্না করবে? মাংস রান্না করবে। এই দেখেন আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এই দেখেন মাংসটা দিলাম ভাই। এই দেখেন এটার মধ্যে একেবারে গ্যাসের চুলার মতো সেট করে, গ্যাসের চুলার মতো ভাই, গ্যাসের চুলার মতো অটোমেটিক্যালি গ্যাস কাজ করে উঠছে। দেখেন ভাই? দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। দেখেন চমৎকার ভাবে কিন্তু রান্না হয়। আজব একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে এখন পাওয়া যায়। গ্যাসের চুলার কিন্তু দিন দর্শক শেষ। ভাই পুরা গেল নাকি? না ভাই, এই যে পুরবে না, এটা তো অটোমেটিক। এই যে দেখেন, দেখছেন আমি কিন্তু দিয়ে রাখছি, এটা কিন্তু পুরে নাই। একদিক থেকে কিন্তু মোটামুটি হয়েই গেছে। দেখেন, এর মানে হচ্ছে এইদিকে দেখেন মাংস ভাই কি পরিমাণে রান্না করা যাবে? ভাই এটাতে মাংস রান্না করতে পারেন, এখানে আসলে 1.5 কেজির মতো। আচ্ছা, আপনি 3 কেজি পার রান্না করতে পারবেন একসাথে, কিন্তু আপনি একসাথে 3 কেজি পার রান্না করতে পারবেন, 3 কেজি পরিমাণে রান্না করতে পারবেন। আর যদি আপনি এই বড়টাতে রান্না করেন, তাহলে 4 থেকে 4.5 কেজি রান্না করতে পারবেন একসাথে। আচ্ছা, দেখেন দর্শক, এই যে মাছ কিন্তু অলরেডি মোটামুটি 1 মাস হয়ে গেছে। কিন্তু ভাই গ্যাসের চুলায় যেমন আগুন কম বাড়ানো করা যায়, এটা কি করা যাবে? ভাই এটা অটোমেটিক দেওয়া আছে। এই যে আপনি দেখেন এখানে লেখা আছে, এই যে আপনি গ্যাসের চুলা যেরকম এরকম কমান, এই যে এভাবে বাড়ান, এভাবে কমান, আপনি এভাবে এই দেখেন আমি একদম ফল অফ করে দিছি। এই যে এভাবে অফ হয়ে গেছে। হ্যাঁ, ভলিউম বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন, মিডিয়ামে দিতে পারবেন, হাই দিতে পারবেন, সবকিছু দিতে পারবেন। বুঝছেন ভাইয়া? মানে যখন যতটুকু তাপের প্রয়োজন হবে
ওই গ্যাসের চুলার মতো কমানো, গ্যাসের চুলার মতোই করতে পারবেন, বুঝছেন ভাই। আর বিশেষ করে হলো গিয়া আমি আপনাকে বলি মিমিলু ভাই, এগুলো আনার কারণটা হলো আজকে অনেক দিন পরে আমরা লাইভে আসছি, বুঝছেন মিলু ভাই। দেশে বিভিন্ন হাঙ্গামা, বিভিন্ন সমস্যা, এটা তো এমন কোন লোক নাই যে জানে না। যারা আমাদের যারা মানে বেশিরভাগ কেনাকাটা করে প্রবাসী ভাইয়েরা জানে যে দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস। কারণ ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে কিন্তু বাহিরে, এটা কিন্তু ফ্যামিলির লোক দেখে না। আমরা মনে করেন ফ্যামিলি চালানোর জন্য এই ব্যবসা বাণিজ্য যত কিছু আছে ফ্যামিলি চালানোর জন্যই করি। এখন মনে করেন ব্যবসা বাণিজ্য এমনিও খারাপ যাইতেছে, সবাই জানে, কিন্তু আমাদেরও অবস্থা খারাপ, দেশের অর্থনৈতিক খারাপ। ব্যাংকে অনেকে বলে যে টাকা নাই, আসলে কি আমি তো ব্যাংকে যাই নাই ভাই, কিন্তু শুনি মুখের কথা। এখন আমাদের এগুলা কিনবে কে? আমরাও আছি সমস্যার মধ্যে। এই জন্য ভাই এই রোবোটিক চুলাটা নিয়ে আসছি, একটা হলো 3.5 লিটার, একটা হলো 5.5 লিটার। এই দুইটা চুলা নিয়ে আসছি, যার যেটা দরকার। যাদের বড় ফ্যামিলি, যাদের 8-10 জন 12 জন ফ্যামিলি, তাদের জন্য হলো 5.5 লিটার। আর যারা নাকি আপনার 4 জন থেকে 6 জন ফ্যামিলি, তাদের জন্য হলো গিয়া 3.5 লিটার। মানে কি আজকে কি দাম কমে দিবেন ভাই? অনেক কমে দিব, এবং আজকে এমন একটা ধামাকা দিব, ধামাকা অফারে থাকবে, সবচেয়ে লোয়েস্ট প্রাইজে থাকবে। মানে আর আমি চাই, যেহেতু অর্থনৈতিক চাকা সবাই বলে ঘুরে, এক মানে ডান হাত বাম হাত হয়, যেটাকে বলি ঘুরে, আমরাও চাচ্ছি এরকম অর্থনীতি। যেমন আমার কোম্পানি থেকে মাল নিয়ে আসছি, আমি সেল করে কোম্পানিকে টাকা দিব, কোম্পানি আমার কাছ থেকে আবার আপনার যে ভিউয়ার্সরা আছে তারা নিবে, তারা আবার আমাকে দিবে, এইভাবে যাতে একটা সার্কেলের মতো ঘুরে। কারণ বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা সবাই জানেন, সবাই মানে এটাতে মানে জানা আছে। মানে বাংলাদেশের দেশের অবস্থা খারাপ বিধায় আপনি কম দামে বিক্রি করতেছেন? একদম কম দামে দিব, এবং 3 হাড়ির এটা নিয়ে আসছি আজকে। চিন্তা করলাম যে অনেক ভাইয়ারা আছে যে 3 হাড়ি চায়, বারবার হাড়ি ধোয়া, তারপরে ইয়া করা, এটা একটা ঝামেলা, ঠিক আছে? এই জন্য 3 হাড়ি নিয়ে আসছি, ঝামেলা নাই। এই দেখেন ভাই হয়ে গেছে অলরেডি, কিন্তু মাছ একেবারে করকরা ভাজি হয়ে গেল। মানে দেখেন গ্যাসের চুলার মতো তাপ নাই, আগুনের তাপ নাই, মানে গরম লাগবে না। ভাই গরম নাই, এই যে আমি তো কাছে থেকেই করতেছি কাজ। এই যে আমি এরকম না তো এটা কমিয়ে দিছি, আমি মানে স্পিডে দিয়ে দিছি। আপনি চাইলে কিন্তু ডাইনিং টেবিলে বসেও রান্না করতে পারবেন ভাই। আপনি যদি চান যে আপনি সোবার উপরে রাইখেটা দিয়ে রান্না করবেন, তাও সম্ভব। কিভাবে সম্ভব? এখন এই যে আমার কামরুজ্জামান ভাই নামে একজনে কমেন্ট করছে, ভাই কমেন্টে আজকে সঠিক দাম বলতে পারলে পুরস্কার নাই। ভাই যদি কেউ সঠিক দাম বলতে পারে, একটা পুরস্কার দিয়ে দিব, ঠিক আছে? আর একটা শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, দাম বলবেন, একটা শেয়ার দিবেন। দাম বলতে পারলে কি দিবেন? দাম বলতে পারলে আজকে এরকম একটা গিফট দিয়ে দিব। জান বড়টা ভাই, মিছা কথা কইন না। বড়টা না ভাই, দিব বড়টা দিব ভাই। আচ্ছা, এই যে 5.5 লিটার, এটা কিন্তু আপনারা একেবারে ফ্রি পেয়ে যাবেন যারা বলতে পারবেন এই লাইভ চলাকালীন। মানে আপনি তো দাম বলে দিবেন? হ্যাঁ, দাম বলে দিবেন। আচ্ছা বাবু ভাই, দামটা বলার আগে যারা বলতে পারবেন যে এই 5.5 লিটার কারি কুকারের দাম কত হতে পারে, সঠিক দাম বলতে পারলেই কিন্তু আপনারা পুরস্কারটা পেয়ে যেতে পারেন। সঠিক দাম বললেই একটা গিফট পাবেন। 5.5 লিটার, আচ্ছা, এবং 3 হাড়ি। আচ্ছা ভাই, এটার মধ্যে কি মানে ভাত রান্না করবেন না? এটার ভিতরে রান্না করব। আমার এই যে মাছটা কিন্তু হয়ে গেছে ভাইয়া, মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মাছটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এটা তুলে ফেলবেন। আমি এটা তুলে ফেলবো। এটা তারপরে কিন্তু ভাতটা রান্না করা শুরু হয়ে যাবে। এই যে দেখেন, এটা এখানে রাখলাম। এখন কিন্তু কষ্টের দিন নাই আর, মানে এখন ওই যে গ্যাসের চুলার মতো এই যে মানে তুলে ফেললাম, ঠিক আছে ভাই? এই যে এখানে রাখলাম, অলরেডি এখানে রেখে দিয়েছে। এই দেখেন আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে ভাই, আমি কিন্তু চুলা বন্ধ করি নাই, চুলা কিন্তু চালু আছে, ঠিক আছে ভাই? চালু আছে। এখন আমি আপনাকে বলি, এইভাবে আপনারা আপনাদের বাসার যত সিলভারের হাঁড়ি পাতিল আছে সেগুলো দিয়েও কিন্তু এই চুলায় রান্না করতে পারবেন। রাইট, তাহলে ভাত চড়াই দেই। এখন আমি বলি আপনাকে, এই যে রাইসটা আছে এখানে, রাইসটা আমি চড়িয়ে দিচ্ছি ভাই, ঠিক আছে? এই যে আমি সময় তো বেশি লাগে না ভাই, এটা হইতে হাইস্ট 3 মিনিট লাগবে ভাই, এই ভাত হইতে। হ্যাঁ, রাইসটা হইতে 3 মিনিট লাগবে। ওমর ফারুক ভাই বলছে 4550 টাকা হতে পারে। রুবাইয়া জাহান বলছে যে এই 5 লিটারের দাম হতে পারে 5200 টাকা। তারপরে আছেন সালমা, আছেন আমাদের সাথে, হচ্ছে মহাস্থানগড় থেকে। উনি বলছেন যে এটা ডেলিভারি দিতে কয়দিন লাগে? ভাই ডেলিভারি হলো ঢাকার মধ্যে 24 ঘন্টা, ঢাকার বাইরে 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে ভাই। মানে আজকে অর্ডার করলে কালকে, আজকে অর্ডার করলে ঢাকার মধ্যে কালকে পাবেন, কালকের মধ্যে পেয়ে যাবেন। ঢাকার বাইরে হলে 72 ঘন্টার মধ্যে, 72 ঘন্টা সময় লাগবে পাবেন। এই দেখেন ভাই, এখানে কিন্তু ওই যে প্রায় 1 কেজির মতো চাল দিয়ে দিছি, দেখছেন? 1 কেজি। এটাতে আমি বলছিলাম যে 2.5 থেকে 3 কেজি পাকাতে পারবে, 2.5 থেকে 3 কেজি পাকাতে পারবে, বুঝছেন ভাইয়া? হ্যাঁ, এটা আমার দেওয়া আছে। আমি আরেকটু বিষয় ক্লিয়ার করে দেই। দেখেন, এটার সাথে কিন্তু এই হাড়িটা পাচ্ছেন একটা, আর একটা পাচ্ছেন হচ্ছে এই হাড়ি একটা, এরকম এই হাড়ি একটা পাচ্ছেন।
তার মানে একটা চুলার সাথে 3টা হাড়ি পাচ্ছেন আপনারা। 3টা হাড়ি পাচ্ছেন, একটা চুলার সাথে 3। আচ্ছা, নাজমা বেগম বলতেছে কেরানীগঞ্জে কি পাঠাতে পারবেন? ভাই কেরানীগঞ্জে না, অল বাংলাদেশে পাঠাতে পারবো, হোম ডেলিভারি হবে, একদম বাসায় দিয়ে আসবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলছে 4850 টাকা 2 হাড়িটা ছিল। আর এটার দাম কত হতে পারে এখনো বলতে পারতেছি না, আপনারা সাথেই থাকেন দর্শক, আমরা কিন্তু দাম দর সবকিছু আপনাদেরকে জানাই দিব একটু পরেই। আচ্ছা, এর মধ্যে ভাই এই যে এত পেঁয়াজ রাখছেন কেন এখানে বাবু ভাই? ভাই পেঁয়াজ রাখার কারণটা আছে, কারণটা হলো এখানে আমি একটা সালাদ কাটা রাখছি। সালাদ কাটার, হ্যাঁ, যেটাকে আমাদের মা বোনরা অনেক সময় দেখা গেছে কি মানে পেঁয়াজ কাটতে গেলে কান্দাকাটি আরম্ভ করে, কান্না আর কান্না। আমার কথা হলো আজকে কান্নাকাটির দিন শেষ, ভেজিটেবল কাটারের বাংলাদেশ। মানে এটার মধ্যে কাটলে কি মানে আর কান্নাকাটি করবে না? কান্নাকাটি করতে হবে না, আপনি 1 কেজি পেঁয়াজ কাটতে পারবেন 30 সেকেন্ডে। বুঝছেন ভাই? মাথা মাথা ঠিক আছে। আমি দেখাই আপনাকে, এই যে এতগুলো পেঁয়াজ কাটবেন আপনি, পেঁয়াজটা এখানে কিন্তু 1.5 কেজি পেঁয়াজ আছে। কতক্ষণ লাগবে? আপনি দেখেন 30 সেকেন্ডে কাটবো এতগুলা। এই যে ভাই দিয়ে দিলাম, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন দেখেন ভাই কি কেটে পড়তাছে ভাই, দেখেন। ওরে চমৎকার। আচ্ছা, এই দেখেন এটা দিয়ে দেই, ঠিক আছে ভাই? আচ্ছা, এই যে দেখেন মানে দেওয়ার সাথে সাথে কেটে কেটে পড়তাছে। হ্যাঁ ভাই, এই দেখেন। তাহলে তো ভাই এই মেশিনও খুব সুন্দর মেশিন ভাই, ইজিলি কাটতে পারবে, ইজিলি। মা বোনদের কান্নাকাটির দিন শেষ। আচ্ছা, পেঁয়াজ কাটারের বাংলাদেশ। মনে করবেন দিবেন আর হবে। এই দেখেন আমি কিভাবে দিতেছি, দেখছেন? আচ্ছা, কিভাবে দিচ্ছি দেখেন, দিলাম আর হইলো ভাই। দেখেন আমি কিন্তু প্রায় আধা কেজির মতো 500 গ্রাম কিন্তু কেটে ফেলছি ভাই অলরেডি। এই দেখেন অলরেডি 500 গ্রাম কেটে ফেলছি। চমৎকার, দেখেন। ঠিক আছে ভাই, এত অল্প সময়ে দেখেন 1 কেজি পেঁয়াজ ভাই দেখেন কেটে কাটা শেষ হয়ে গেল ভাই, কাটা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই মেশিনটাও তো দারুণ। হ্যাঁ ভাই, এখন বলেন আমার চোখে কি পানি আসছে? কান্দাকাটি করতেছে? না, কোনো কিছু হয় না। এই যে আমি মানে কেটে ফেললাম, হলো গিয়া। এই যে দেখেন মানে এতগুলা পেঁয়াজ যদি কোনো অনুষ্ঠানে কাটতে যায় মানুষ, 3-4 জন মহিলা মানুষ বসায় দেয় কাটার জন্য, এবং একজনে কাটে 10 জনে কান্দে আশেপাশে যারা থাকে। আর এমন একটা মেশিন দর্শক মার্কেটে চলে আসছে, যেটার মধ্যে নাকি বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যখন আপনারা পেঁয়াজ কাটবেন, 1 কেজি পেঁয়াজ কাটবেন মাত্র 30 সেকেন্ডে। চমৎকার একটা মেশিন চলে আসছে। এই মেশিনের কিন্তু অনেক কাজ বাকি এখনো। এখানে আলু আছে, গাজর আছে, চিচিঙ্গা আছে, তারপরে হচ্ছে করল্লা আছে। ভাই এই করল্লাও কি বিচি সহ কাটবে? ভাই করল্লা বিচি সহ কাটবে। দেখেন ভাই মাংসটা যে দিছি দেখেন কতটুকু হইছে। মাংসও কিন্তু কাছাকাছি হয়ে গেছে। আমরা কটা পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ দেন না। আই হাই রে, কত পেঁয়াজ দেই? পেঁয়াজ কিন্তু দেই নাই ভাই। আচ্ছা, দেন নাই না? না, পেঁয়াজ দেই নাই। এখন দেখেন এই যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হইলো। মানে আপনার এটা খুব ইজিলি কাটার। আপনি যদি চিন্তা করেন যে আমি পেঁয়াজটা রান্না করার সময় কাটবো, খুব ইজিলি দিবেন 4টা-5টা পেঁয়াজ কুচি কুচি করে হয়ে যাবে। আপনার রান্নাও শেষ, কাজও শেষ সাথে সাথে। ঠিক আছে ভাই? আচ্ছা বাবু ভাই, গেল এটা। আচ্ছা, এই যে পেঁয়াজ যে আপনি কাটলেন, এই যে পেঁয়াজ কাটলেন, অনেকেই ওই যে বাঘারের জন্য পেঁয়াজ কাটে কুচি কুচি করে, সেটাও আছে ভাই, সেটাও আছে। এই যে আমি দেখাই আপনাকে, এই যে আমি এখানে একটা ব্লেড আছে, দেখেন এই ব্লেডটা চেঞ্জ করা যায়। এই দেখেন, জাস্ট খালি আপনারা এই ব্লেডটা চেঞ্জ করে নেবেন। এই যে ভাই, ওকে দর্শক, আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ আপনার হয়তো নাও লাগতে পারে, কিন্তু আপনার আত্মীয়-স্বজন, ভাই ব্রাদার বা আপনার লাইভটা দেখে অন্য কেউ কাটতে পারে, একটু মানে কিনতে পারে, আপনি শেয়ার করে দিবেন এবং টাইমলাইনে রেখে দিবেন। দেখা গেছে কি অনেক কাস্টমার ফোন দেয়, ভাই আপনার ভিডিওতে খুঁজে পাচ্ছি না, নাম্বারটা শুধু রাখছি। তা আপনারা কি করবেন জানেন? আপনারা একটু করবেন, এটাকে ওই যে মানে রাখার জন্য শেয়ার করে রাখবেন, অথবা টাইমলাইনে দিয়ে রাখবেন, তাহলে আপনি এটা পরে খুঁজে পাবেন। দুইটা জিনিস আজকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। দুইটা জিনিসই কিন্তু খুবই দরকারি জিনিস এবং খুব চমৎকার একটা জিনিস। আচ্ছা, রান্না বাড়ার কাজে এটা লাগবে, আর কাটাকাটির কাজে এটা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এটা কিন্তু ইজিলি, এই যে এটা এখানে লাগিয়ে দিয়ে এই ধরে চাপ দিলে লেগে গেল। লেগে যাওয়ার পরে আপনি এটা এই যে ইজিলি এখানে দিয়ে দিলেন, এটা একটু লক করে দিলেন, এই যে এভাবে লাগিয়ে দিয়ে লক করে দিলেন। এখন মনে করেন পেঁয়াজটা আমরা কুচি কুচি করব। এখন হচ্ছে কুচি কুচি করা হবে। এই পেঁয়াজটা দেখেন, পেঁয়াজটা দেখেন কিভাবে কুচি কুচি হয়, তাহলে বুঝবেন। এই দেখেন এখানে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট খালি একটা হালকা প্রেসার লাগবে। এই যে ভাই, প্রেসার দিলেই কিন্তু ওরে বাপ রে বাপ, মানে এই যে আমাদের যে তরকারি বাগার দিতে, ডালের বাগার দিতে কিন্তু এগুলা লাগে পেঁয়াজ। এরকম করে কাটতে হয় কাজটা। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে ওই যে সালাদ, ঠিক আছে ভাই, সালাদ কাটতে হয় হোটেলে, কিন্তু সালাদ কাটে অনেকে, এটা কিন্তু বাগারের কাজ হয়ে গেল। দেখেন আমি এটা একটু এখানে রাখি ভাই, তারপরে আমরা এই যে আমাকে দেখাই, অনেক সময় আমরা আলু ভাজি করি, আলু ভাজিটা বাসায়, এই যে আলু ভাজিটাও করতে পারেন। এই যে লাগিয়ে দিলাম, এই দেখেন আলু ভাজিটা কত সুন্দর কাটে। দেখেন দেখেন ভাই, দেখেন একটু তাকান ভাই, তাকান, মানে সেই ভাই, এটা মানে কল্পনাহীন। এটা হলো ম্যাজিক কাটার ভাই, যেটাকে আমরা বলি ভাই, বুঝছেন? মা বোনদের কষ্টের দিন শেষ,
এখন চলে আসছে মানে এত ফার্স্ট ক্লাস জিনিস, ফার্স্ট ক্লাস কাটা কাটে ভাই, এটা মানে যারা না কিনবে তারা মিস করবে ভাই, বুঝছেন ভাই। এই যে আলুগুলা দিলাম, কেটে গেল ভাই, দেখেন এই যে এইভাবে পড়তেছে, এই যে এতগুলো আলু কাটতে দেখেন কত সময় লাগতো। ওয়াও, জাস্ট অসাম একটা কালেকশন আজকে ভাই গেল এটা। আমি আপনাকে দেখাই, এখন মনে করেন অনেকে গাজর কাটতে চায়, গাজরটা কিন্তু শক্ত ভাই, বুঝছেন, গাজরটা শক্ত, অনেকে গাজরটা কাটতে চায়। আমি গাজরটা দেখাই রাখ, এই যে ভাই গাজরটা কাটেন, এই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এই দেখেন, এটা কিন্তু গাজরটা, এই দেখেন ভাই গাজর। আচ্ছা, এই যে গাজরটা এইভাবে দিয়ে দেওয়া হইলো, আর জাস্ট খালি এই দিক দিয়ে কিন্তু কল 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 করে পড়তেছে, দেখেন এই যে ওয়াও, একটা একটা একেবারে ভাজি একদম মানে এরকম, এটা কল্পনীয়, এটা কেউ বলবো না যে এরকম ভাবে কাটতে পারবেন ভাই। এটা আপনার মা বোনদের কষ্টের দিন শেষ, আজব জিনিস, আজব জিনিস ভাই। দেখেন কাটলাম কটা, দুইটা গাজর কিন্তু নিমেষেই শেষ হয়ে গেল। না আসলে কিন্তু কাজের একটা মেশিন ভাই। ভাই এখন বলেন আর কিছু কি দরকার আছে? আমি যদি একটু হাতে ধরে দেখাই, দেখেন একেবারে ঝরঝরে। আপনারা বটিতে এরকম কাটতে পারবেন কিনা একটু মা বোনেরা কমেন্ট করে জানাবেন। দেখেন কতটা চমৎকার ভাবে কাটা হয়, অসম্ভব সুন্দর একটা মেশিন কিন্তু এটা। এই আলুটাও দেখেন, এই যে ভাই আলুটাও কাটা ফেললাম, গাজরটাও পারলাম। এখন মনে করেন আমরা অনেক সময় কি হয় জানেন, এই ইয়াটা যখন কাটতে যাই, এটার বিসিটা বাঁচতে হয়, এটা বিসি বাঁচতে হবে না, অটোমেটিকলি বিসি সাইজ হয়ে যাবে আর এটা কাটা হয়ে যাবে। দেখেন এটাও আমি একটু দিচ্ছি, দেখেন এটাও ব্লেডটা চেঞ্জ করছি। এটা কিন্তু ব্লেড আছে হলো গিয়া 4টা ভাইয়া, বুঝছেন, 4টা ব্লেডে 4টা ব্লেড। আচ্ছা 5টা ব্লেড, সরি 5টা ব্লেড আছে, বুঝছেন ভাই, 5টা ব্লেড আছে, 5টা ব্লেডে 5 রকম কাটবে, বুঝছেন ভাই। ওকে, এটা দিয়ে কি কাটবেন? এটা দিয়ে কাটবো হলো কি আপনার এখন এই যে সবজিগুলা, এই সবজি অনেক ভালো কাটে, কিন্তু ভাই এটা ধরেন বটি দিয়ে কাটতে গেলেও কিন্তু বিসির কারণে হাত কেটে যায় ভাই, বিসির কারণে এটা একটু লাড়া দাও, বিসির কারণে দেখেন আমি আপনাকে দেখাই, এই যে ভাইয়া, আচ্ছা এটা দিলে হাতে নিয়ে নেন, এই যে ভাই, ওকে দেখেন, এই দেখেন এখন কিন্তু কাটা হবে কি চিচিঙ্গা, না এটা হলো করলা ভাই, করলা স্লাইস হইতেছে। দেখেন ওরে দেখেন ভাই কত সুন্দর হচ্ছে, দেখেন ভাই সুন্দর করে পড়তেছে ভাই, কত সুন্দর হচ্ছে দেখেন ভাই, অবিশ্বাস্য 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 ভাই, অবিশ্বাস্য। আরেকটা চাপ দিয়ে দেন, অবিশ্বাস্য ভাই, অবিশ্বাস্য। এই দেখেন জাস্ট খালি এখানে এইভাবে চাপ দিবেন আর কেটে কেটে কিন্তু পড়তে থাকবে। ও অসাধারণ ভাই, মানে এই একটা মেশিন যদি থাকে তাহলে কাজের বুয়া বাসায় থাকলে ভাই অনেক কাজ করানো যাবে তাকি দিয়ে। ভাই মিলু ভাই দেখেন পাতলা হইছে অনেক, একদম পাতলা, দেখেন এত পাতলা করে বটি দিয়ে কাটতে গেলে কিন্তু হাত কেটে যাবে। আর বিসিগুলা দেখেন, এই দেখেন বিসিগুলা সাইডে পড়ে গেছে, আবার বিসিগুলাও কিন্তু ঝরে যাচ্ছে, বুঝছেন ভাই, চমৎকার একটা মেশিন। এটাও কাটা শেষ। এবার আসেন, আচ্ছা অনেকে কমেন্ট করতেছে ভাই যে এত সুন্দর কাজ দেখানোর পরে দাম চাই 10,000। ভাই আজকে এমন প্রাইস দিব, রিজনেবল প্রাইস এবং ধামাকা থাকবে। আমি তো বলছি অনেকদিন পরে লাইভে আসছি, প্রায় মাসখানিক পরে লাইভে আসছি, আজকের জন্য ধামাকা থাকবে এবং স্বাধীন বাংলাদেশ উপলক্ষে আচ্ছা মানে বিশেষ ছাড় থাকবে। আর প্রবাসীদের জন্য তো কোনো কথাই নেই। ওকে, আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একদম হোম ডেলিভারি হবে। দেখেন আমাদের রাইসটা কিন্তু ভাতও কিন্তু হয়ে গেছে ভাই, হয়ে গেছে, আর এটা কিছু নাই, হয়ে গেছে, খিচুড়ি বানায় ফেলালেন ভাই এটা দিয়ে? না ওটা তো একটু লাল ছিল, এই দেখেন প্রায় হয়ে গেছে, হয়ে গেছে, আর 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, তার মধ্যে আমরা দেখি ভাই এই জিনিসটা কিন্তু ডিম দিয়ে ভাজি খেতে অনেকে পছন্দ করে। এটা একটু কাইটা আপনাকে দেখাই, ওই যে ডিম ভাজির মতো ভাই, হ্যাঁ ডিম ভাজির মতো। আগে একটু দেখেন কিরকম হয়, এই যে দেখেন, এই যে ভাই দেখেন, এই যে দেখেন এটা কিন্তু স্লাইসটা হচ্ছে, ওরে চমৎকার দেখেন, ওয়াও। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজিটা দেখানো হলো আপনাদের। আপনারা চাইলে এটার মধ্যে কাঁচা মরিচও কাটতে পারবেন, তাই না ভাই? ভাই সব কাঁচা মরিচ, দুনিয়া আল্লাহর দুনিয়া যত তরকারি আছে সব। এবার মনে করেন এটা আমি কেটে ফেললাম, এটা আপনি এই যে একটা কাটতে আমার লাগলো হইলে গিয়া 10 সেকেন্ড সময়। আপনি কতক্ষণ সময় কাটতেন? ভাইয়া আবার বলছিল ডিমের সাথে একটা পাক করে হইলে গিয়া কুচি মানে ওইটা তো ভাই ওটা অনেক টেস্টি, ওইটা তো আমার পছন্দ অনেক, এইজন্য বলি এটাও আমি কুচিটা করে দেখিয়ে দিচ্ছি ভাই, বুঝছেন ভাই। এই যে এই দেখেন ব্লেডটা জাস্ট খালি চেঞ্জ করবেন, আর কিছু না, চেঞ্জ করলে হবে। এখন কিন্তু ওই যে ডিম দিয়ে যে ভাজি করে ওই ভাজিটা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এই যে ভাই লাগিয়ে দিলাম, ওকে। এই দেখেন ব্লেডটা চেঞ্জ করে নেওয়া হলো। চিচিঙ্গার ভাজিটা দেখানোর পরে কিন্তু দর্শক আপনাদেরকে বলে দেব যে 3 হাড়ির এই মাল্টি কুকারের দামটা, আর এর মধ্যে আপনারা দামটা বলতে থাকেন, কারণ সঠিক দাম বলতে পারলে একটা কিন্তু ফ্রি পাবেন আপনারা। যে বলতে পারবেন লাইভ শেষ হওয়ার আগেই বলতে হবে, তাহলে উনি পাবেন একটা একেবারে ফ্রি। একদম লাইভ শেষ হওয়ার আগে যদি এই 5.5 লিটারটার রেটটা কেউ বলতে পারে তাহলে একদম ফ্রি আছে একটা, বুঝছেন ভাই। এই দেখেন এখন হবে ডিমের সাথে যে রকম ভাজিটা খায়, এই দেখেন কত বড় জিনিসটা, এই যে আচ্ছা এই যে দেখেন ভাজি হয়ে কিন্তু পড়তেছে, একেবারে কল 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 করে পড়তেছে।
এই দেখেন এইরকম কিন্তু ভাজিটা হবে। ওয়াও, আসলে কিন্তু ভাই দারুণ কাজের একটা মেশিন ভাই, কাজের জিনিস। আসলে এটা কথা বলার কিছু নাই মিলু ভাই, কথার থেকে কাজ বেশি হয়, কাজ বেশি হয়, খুব দ্রুত কাজ হয়। এই যে ব্লেড থাকবে 1, তারপরে থাকবে 2, 3, 4, সাথে একটা 5টা। আর এটা কিন্তু সানিফার কোম্পানি ভাই, এই যে সানিফার কোম্পানি, বুঝছেন ভাই? এটা এই যে দেখেন ভাজিটা হলো এই এক ধরনের ভাজি হইছে, তারপরে পেঁয়াজ কিন্তু 2 ধরনের কেটে দেখানো হইছে, তারপরে গাজর কাটা হইছে, আলু কাটা হইছে, চিচিঙ্গাটা কাটা হইছে, এরপরে হচ্ছে করলা বিচি সহ কেটে দেখানো হইছে। হয়ে গেছে। এইখানে অল্প সময়ের মধ্যে মাছ করা ভাজি করে দেখানো হইছে। এই পাশে কিন্তু মাংসটাও কিন্তু ওরে রান্নাটা কিন্তু একেবারে অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা দেখেন কত সুন্দর রান্না হচ্ছে। এই পাশে কিন্তু ভাতও কিন্তু প্রায় হয়ে গেছে অলরেডি হয়ে গেছে। আচ্ছা, কারণ আমরা চিকন চালে রাইস দিছি তো। ওকে, আপনাদের মতো করে আপনারা রান্না করে নেবেন। এখন আপনাদেরকে আর 1 মিনিট সময় দিব, যারা বলতে পারবেন যে এই যে 5.5 লিটার এই আজব একটা চুলা, এটার দাম কত হতে পারে, সঠিক দাম বলতে পারলে একটা পাবেন একেবারে ফ্রি। আর 1 মিনিট সময় আপনার দাম বলতে থাকেন। এটা কিন্তু হাড়ি 3টা ভাই, এটা হাড়ি 3টা, এটা 3.5 লিটারও হাড়ি 3টা, 5.5 লিটারও হাড়ি 3টা পাবে। তবে এটা হলো রাইস পাকানোর জন্য বড়টা, রাইট, বড়টা রাইস পাকানোর জন্য। কারণটা হলো যাতে আপনি অনেকগুলো রাইস পাকাতে পারেন, 3 কেজি 3.5 কেজি রাইস পাকাতে পারেন, এই জন্য এই বড় হাড়িটা। ওকে ভাই, মাংস কি হইছে ভাই? মাংস তো অলরেডি হয়ে গেছে ভাই। একটু দেখি, একটু উঠায় দেখান ভাই। নিচে তো পুরো ডর লাগে না এবার? না, এই যে দেখেন পুরো লাগে না ভাই, কোনো প্রকার পুরাও লাগে না। দেখেন, আচ্ছা একটু ছিঁড়ে দেখেন তো দেখি কেমন হলো। একটা প্লেট দাও, একটা প্লেট দেন। দেখেন একেবারে মাখা হয়ে গেছে তরকারিটা। দেখেন ওয়াও, মানে রান্না বাড়া এখন কত সহজ হয়ে গেছে ভাই। চিন্তা করেন যে এই যে এতগুলা রান্না বাড়া, এতগুলা কাটাকাটি যদি একটা মা বোন করতে যায় কতক্ষণে করতেন, অনেক সময় লাগতো। আর প্লাস যে জিনিসটা হয়তো ঘেমে চুরে অস্থির হয়ে যেত। আর এই দেখেন বাবু ভাই কত ফ্রেশ। না, একদম ফ্রেশ আছি ভাই, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনারা নিতে পারেন, একটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন ভাই। অলরেডি দেখেন একবারে গলে গেছে, একদম গলে গেছে। আস্তে আমি নিতে পারলাম না, সরি। আচ্ছা, একটা আলু দেখাতে পারেন, আলু। এই যে ভাই, এই যে দেখাই। রাব্বি, গোলাম রাব্বি ভাই বলছে ভাই আমি ওমান থেকে দেখতেছি। ওমান থেকে মজা ভাই। যারা লাইভটা দেখতেছে আপনার খাওয়া দেখে ভাই জিভে জল চলে আসবে। আচ্ছা, তাহলে হইছে ওমান থেকে দেখতেছেন ভাই। ভাই বলতেছে নিতে চাই, কিভাবে নিবে ভাই? অ্যাডভান্স কত করতে হবে? কোনো অ্যাডভান্স করতে হবে না, ডেলিভারি খরচ অ্যাডভান্স। কত অ্যাডভান্স? ডেলিভারি খরচ হলো ঢাকার মধ্যে যদি হয় তাহলে 200 টাকা অ্যাডভান্স করবেন। হ্যাঁ, ঢাকার বাইরে হলে 250 টাকা অ্যাডভান্স করবেন। মাত্র 250 টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার প্রোডাক্টটা পাওয়ার পরে বাদ বাকি টাকা দিতে পারবেন। জি। আচ্ছা, মোহাম্মদ ওমর ফারুক ভাই বলছে দাম হতে পারে 6700 টাকা। তারপরে সালমা আক্তার বলছে 6000 টাকা হতে পারে। কামরুজ্জামান ভাই বলছে 4450 টাকা হতে পারে। মেহেদি হাসান ভাই বলছে 4500 টাকা হতে পারে। নাজমা বেগম বলছে 4550 টাকা হতে পারে। ওমর ফারুক ভাই 6700 টাকা হতে পারে। শাহাবুদ্দিন সরকার বলতেছে ভাই দাম কত, যদি সাধ্যের মধ্যে হয় তাহলে আমি এখনই অর্ডার করব। ভাই সাধ্যের মতোই হবে আজকে। দেখেন আপনি রাইসও পাকিয়ে ফেলছি। আচ্ছা, নিলয় খান বলতেছে 5490 টাকা হতে পারে। শাহাবুদ্দিন সরকার আরেকটা কমেন্ট করছে, উনি দেখতেছেন আমাদেরকে ওমান থেকে। প্রবাসী ভাইরা আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। ভাই প্রবাসী ভাইদের জন্য ভালোবাসা সারাক্ষণ ভালোবাসা। কারণ আমরা না দেশেও আছে, কিন্তু প্রবাসী ভাইদেরকে আমরা এক্সট্রা কেন বলি, আমরা হলো প্রবাসী ভাইয়ের হলো রেমিডেন্স যোদ্ধা। আচ্ছা, বুঝছেন ভাই, তাদের জন্য ভালোবাসা সবচেয়ে বেশি ভাই। এই যোদ্ধারা, রাইট, আপনি একটু থামাই। এই যোদ্ধারা কি করছে এবার জানেন? হ্যাঁ, আমরা দেশে থেকে যুদ্ধ করছি, তারা দেশে না থেকে যুদ্ধ করছে। কেমনে কোন? হ্যাঁ, রেমিটেন্স বন্ধ করে, মানে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে, রেমিটেন্সটা বন্ধ করে দিয়ে মানে কত বড় যে উপকার করছে। হ্যাঁ, আচ্ছা, যারা এই উপকারটা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি আপনাকে বলি ভাই, রাইস পাকানো শেষ, তারপরে মাংস পাকানো শেষ, ঠিক আছে। তারপরে মাছ ভাজা শেষ। যদি আপনি ভাজি করতে বলেন তাহলে একটা ভাজি আমি করে দেখাই। এই যে দেখেন, মানে এত কিছু কাজ এই অল্প সময়ের ভেতরে আপনারা মানে হাতে করতে গেলে কতটা সময় লাগতো একটু কমেন্ট করে জানান ভাই। আমরা এবার দামে চলে আসবো ভাই। হাড়ি কিন্তু তিনটা হাড়ি, খেয়াল রাখবেন। হ্যাঁ, হাড়ি কটা? তিনটা। একটা এসএস এর হাড়ি, হ্যাঁ, একটা 2টা ননস্টিক হাড়ি। খেয়াল রাখবেন, 3.5 লিটার সাথে 3টা হাড়ি, আর 5.5 লিটারের সাথে 3টা হাড়ি। কিন্তু এসএস এর হাড়ি থাকবে একটা। এই এসএস এর হাড়িটার ওয়েটটা হবে মিনিমাম হইলো গিয়া 1.5 কেজি ওজন, 1.5 কেজি ক্যাপাসিটি। আপনি যদি ইচ্ছা করেন এটা হলো 2.8, মানে আপনি 2.5 কেজি রান্না করতে পারবেন, ফুল 2.5 কেজি রান্না করতে পারবেন। আর এটার পিছনটা দেখেন কত হেভি। আপনি যদি ইচ্ছা করেন যে আমি এই হাড়ি দিয়ে গ্যাসের চুলার উপরে পাক করবেন তাও সম্ভব, ইলেকট্রিক চুলার উপরে পাক করবেন তাও সম্ভব। এত হেভি। আচ্ছা, শাহাবুদ্দিন সর্দার ভাই বলছে দামটা একটু বলেন, যদি সাধ্যের মধ্যে হয় এখনই অর্ডার করতে চাই। মানে দেখেন এখন কিন্তু অনেক দর্শক
দামটা জানার পরে এখনই অর্ডার করতে যাচ্ছে, তার মানে কতটা পছন্দ হয়েছে এই দুইটা জিনিস। আচ্ছা ভাই, আরেকটা রিকোয়েস্ট বলেন। রিকোয়েস্ট হচ্ছে কি যে তার আগে একটা বিষয় ক্লিয়ার করে নেই, এত সুন্দর জিনিস দেখানোর পরে আবার বললেন না যে গ্যারান্টি ওয়ারেন্টি নাই। ভাই এই চুলার ওয়ারেন্টি আছে 5 বছর। কত বছর? 5 বছর। 5 বছর সার্ভিস ওয়ারেন্টি লিখিত। লিখিত, আপনার 1 টাকাও লাগবে না, শুধু আমাদের ঠিকানা পাঠিয়ে দিবেন, যেভাবে নেবেন এইভাবে পাঠিয়ে দিবেন, আমরা ইয়ে করে সার্ভিসিং করে সাথে সাথে আপনার এখানে পাঠিয়ে দিব। আর এটা হলো 3 বছরের ওয়ারেন্টি। রোবট 3 বছর ওয়ারেন্টি, ঠিক আছে ভাই। এটা হলো আপনার সানিফার কোম্পানি, এই যে দেখেন এখানে কিন্তু অরিজিনাল সানিফার কোম্পানি একদম প্যাকেটটা দেওয়া আছে। তারপরে আসেন এই যে আপনি কারি কুকার, এটাও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আবার রাখছি হলো কি একটা ব্লেন্ডার, অনেক কিন্তু ব্লেন্ডার চায়, মানে তুফান কোম্পানির ব্লেন্ডার আছে, তুফান যেটাকে আমরা বলি তুফান, মানে এটার চুইরা বেড়া লাগে সবকিছু। ঠিক আছে ভাই, অনেকে করে, এত করে দেখানোর সময় নাই। আমি আপনাকে বলি আজকে রিজনেবল প্রাইসে থাকবে, সবচেয়ে কম দামে থাকবে, সবচেয়ে কম দাম। দেখেন এটা কিন্তু আমি পাক করছি, আমি কিন্তু ধরলাম হাতে। হাতে ধরার কারণটা আপনাকে বুঝাই, এটা কিন্তু গরম হয় না, তাই নাকি? উপরে গরম হয় না, আপনি ধরেন, আপনি হাত দিয়ে ধরেন, রান্না হয়ে গেছে, শুধু তলার মধ্যে হিট। এই যে দেখেন গরম কেন হইলো না? তলার মধ্যে হিট, ঠিক আছে? এটা হিটটা থাকে কোথায়? নিচে। এই কারণে আমি বলি এটা 5 বছরের ওয়ারেন্টি, এটা 3 বছরের ওয়ারেন্টি। যদি কেউ নেয় ভাই, এমন একটা প্রাইস দিব, সবচেয়ে কম প্রাইসে আজকে সেল করব। আগে ছোটটা দাম বলি, আপনাকে বলি এগুলা মার্কেটে ছিল, এই 3 লিটারটা মার্কেটে ছিল, এখনো আপনি পাবেন 3 হাড়িটা মার্কেটের দাম 5,500 6,000 টাকা। আমি কিন্তু ওই প্রাইস রাখবো না। এটা যদি আপনি আমার কাছ থেকে নেন অনলি 4200 টাকা। কত টাকা? 4200 এবং ইতিহাস সেরা ব্রেক করার দাম 4200 টাকা। হাড়ি কয়টা? 3টা। হাড়ি থাকবে 3টা। সবাই কিন্তু খেয়াল করবেন, এগুলা স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ অনেকে প্রতারিত হচ্ছে। এরকম 2টা হাড়ি থাকবে, আমার ডান হাতে যেটা আছে এরকম 2টা ননস্টিক হাড়ি থাকবে, বাম হাতে যেটা আছে এরকম একটা এসএস এর হাড়ি থাকবে। মানে ছোটটার দাম মাত্র 4200, মাত্র 4200 টাকা, যেটা নাকি ইতিহাস সেরা ব্রেক করা প্রাইস। বুঝছেন ভাইয়া? চলে আসি 4200 টাকা, মাত্র 4200 টাকায় পেয়ে যাচ্ছেন। 4200 টাকা। এবার বড়টায় চলে আসবো। এবার আসেন আপনি এই যে এটা হলো কি আপনার কত লিটার? 5.5 লিটার। এটাও একটা স্টিলের হাড়ি, আর এরকম 2টা হাড়ি থাকবে ননস্টিক হাড়ি। স্ক্রিনশট দিয়ে নেন, 3 হাড়ি। স্ক্রিনশট দিলে আর ঠকবেন না, ঠিক আছে? 3 হাড়ি নিয়ে নিলেন। এটা যদি আপনি নেন, তারপর আবার আছে এটা তো একটু পরে বলি, এটার প্রাইসটা বলি আগে। এটা যদি মার্কেটে আসেন আপনি 5,000 5,500 টাকা দিয়ে কিনবেন। আজকে বলছি ধামাকা দিব, ধামাকাই দিব। ধামাকা প্রাইস থাকবে অনলি 3,900 টাকা। কত থাকবে? 4000 এর নিচে। 3,900, 4000 এর নিচে 3,900। এবং মানে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একদম হোম ডেলিভারি হবে। একটা কাজের বুয়া সারা জীবনের নামে কিনে নিলেন মাত্র 3,900 টাকা। একটা কাজের বুয়ার আপনি যদি কুড়া গাড়ির জন্য নেন, তারপরে আপনাকে দিতে হবে মাসে 6,000 টাকা। আর আপনি 3,900 টাকা দিয়ে কিনে নেবেন আজীবন কাজের জন্য একটা বুয়া। আচ্ছা, আর কিন্তু কাজের বুয়া না করতে পারে, এটা কিন্তু না করবে না। হ্যাঁ, এটা না করবে না। কাজের বুয়ারে দিলে তো আরো খুশি কাজের বুয়া। যে কাজের বুয়া 1 ঘন্টার মধ্যে কাজ করতে, এই কাজ 10 মিনিটে শেষ হয়ে যাবে। দাম কত? 3,900 টাকা। 900 টাকা। এবার বলি ভাই, এবার আসেন হলো গিয়ে এই যে এটাতে, এটা আমি বলছিলাম যদি কেউ আমার সাথে বনে দামে, তাহলে কিন্তু এটা গিফট করে দিব। এখনো কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো। 30 সেকেন্ডের দামটা বলে দিই ভাই, এখন দামটা বলে দিই, তাহলে কমেন্ট অফ। ভাই এটা যদি মার্কেটে এসে কেউ নেন, তাহলে আপনাকে নিতে হবে 6,000 6,500 টাকা। বুঝছেন ভাই? আপনি যদি আমার কাছ থেকে নেন, তাহলে আমি কত রাখবো জানেন? কত? 4,900 টাকা। এটা 5,000 এর নিচে। 4,900, 5,000 এর নিচে, 5,500 এর নিচে। যারা দর্শক যারা কমেন্ট করছে, তারাও কিন্তু সবাই 6,000 টাকার উপরে বলছে। হ্যাঁ, আমি জানি তো, এটা রেটটা তো এরকমই আছে ভাই। আমি বললাম না, আমার কোম্পানি আমাকে বলছে যে ভাই একটা রিজনেবল প্রাইসে কিছু মাল সেল করো, কারণ দেশের অবস্থা ভালো না, কর্মচারী বেতন দিতে পারি না, দোকান ভাড়া দিতে পারি না, তারপরে বাসা ভাড়া দিতে পারি না, সবারই একই অবস্থা ভাই। কেউ মনে করেন না যে সবার কাছে টাকা আছে। টাকা এক ধরনের এক শ্রেণীর লোকের কাছে আছে, সবার কাছে নাই। আমরা আপনারা যারা ব্যবসা করে খাই, বা আপনারা যারা বিদেশে আছেন 100 টাকা কামান, তারা বুঝেন যে টাকা কামাইতে কি কষ্ট হয়। বুঝছেন ভাইয়া? তাইলে হচ্ছে 4,900। আচ্ছা, একটা রিকোয়েস্ট করি ভাই, বলেন। এই যে মেশিনটা অনেকেরই দুইটাই পছন্দ হতে পারে, এইটা আর এই বড়টা একসাথে নিলে কিছু টাকা ডিসকাউন্ট করতে হবে। যদি কেউ এই মালটা নেয়, তাহলে কত আসে? 4,900। আর এই মেশিনটা কত বলছিলাম? 3,900। এইটা হলো 3,900, তাহলে কত আছে?
8,800। হ্যাঁ, আমাকে যদি কেউ নিতে চান ডেলিভারি খরচটা আমাদেরকে পে করতে হয়। আচ্ছা, ঢাকার মধ্যে হলে 200 টাকা করতে হয়, ঢাকার বাইরে হলে 250 টাকা করতে হয়। আর দুইটা যদি একসাথে কেউ নেয় তো ঢাকার মধ্যে 300 ডেলিভারি করতে হয়, ঢাকার বাইরে 400 টাকা করতে হয়। এই দুইটা যদি একসাথে কেউ নেয় ভাই, এখানে কত আছে? 8,800 টাকা না, 8,800 টাকার মধ্যে পাবেন ডেলিভারি খরচটা সম্পূর্ণ ফ্রি। সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। ডেলিভারি চার্জের 200 থেকে 300 টাকা কিন্তু একসাথে নিলে ফ্রি পেয়ে যাচ্ছেন। ওকে দর্শক, দেখেন চমৎকার দুইটা আইটেম কিন্তু দর্শক আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আশা করি আজকের লাইভটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ দেখেন কত কাজ একসাথে এত অল্প সময়ের ভেতরে সুন্দরভাবে করা গেছে। দুইটা জিনিসই কাজের জিনিস, যাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।